এই কি করতেছো তুমি রান্না করে এখন? আজকে না ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে পুঁটি মাছ দিয়া সরাসরি করে ফেলাই। আচ্ছা আচ্ছা, দেখাও কিভাবে রান্না করো। আসো কাছে আসো। পেঁয়াজ মরিচ তেলে ভাজতেছি, এখন তরকারি একটু কষাইয়া পরে মাছগুলা দিয়ে শর্টকাটে রান্না করে ফেলাবো। আচ্ছা রান্না করো, যেহেতু আজকে আমাদের অনেক লেট করে ছুটি হয়েছে অফিস, ভালোই হবে, রান্না করো। আর কি দিবা এখন? পানি দিব। আচ্ছা দাও। নুন দিচ্ছি, লবণ স্বাদ মতো, হলুদ, সজের গুঁড়া, একটু ডাইকে দিয়ে মশলাটা একটু কষো, উপরে তেল ভাসলে আমি তরকারিটা দিয়ে দিব। একটু পানি নিয়ে আসি, দাঁড়াই না থেকে সময় নষ্ট রেখে গেলাম। এখন দেখি আমার তরকারিটা কি অবস্থা। আমার মশলাটা কষানি হয়ে গেছে, এই যে তেল বেশি কিছু উপর দিয়ে রাখছিলাম তরকারি। বেগুন আর আর কিছু না। বেগুন আর আলু কিন্তু শুটকি মাছ দিয়ে সেই মজা লাগে। কেমন? হালকা একটু পানি দিয়ে ডাইকে দিই, এটা কষাতে থাকি, কষানি হয়ে গেলে পরে জল দিয়ে দেবো। এখন দেখি আমার তরকারিটার কি অবস্থা। আমার তরকারিটা কষানি হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। দেখো তো কালারটা সুন্দর হচ্ছে নাকি? অনেক সুন্দর হচ্ছে কালারটা। জল দিয়ে দিলাম। ও কম করে দিই, কারণ ঝোলে তো বেশি রাখবো না, পুঁটি মাছ তো। অসাধারণ হয়েছে, খাইতে মনে হয় আরো সুন্দর লাগবে, ভালো লাগবে। পুঁটি মাছ বাইজে রাখছিলাম, এখন উপরে দিয়ে আমি দিয়ে দিই। এটা আর দেখাইনি, আগে বাইজে ফেলাইছিলাম। আর আমার তরকারিটা পোড়া পোড়া হইতে থাক, আমি একটু অপেক্ষা করি। তরকারিটা হয়ে গেছে, এখন জল শুকাই গেছে। আচ্ছা দেখি কি কি রাঁধছো, দেখি কোনটা কি টেস্ট। এত কষ্ট করে রাঁধছো, পুঁটি মাছ দিয়া, বেগুন দিয়ে, আলু দিয়া, দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। অনেক স্বাদ হয়েছে। এত রাত্রিবেলা এত কষ্ট করে রাঁধছো, ভালোই স্বাদ হয়েছে।